আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা। আর এই মরিচ খোলাটা আমি প্রথমবারের মতো ট্রাই করছি। আশা করছি আপনাদের ওই রেসিপিটা ভালো লাগবে। আর এই রেসিপিটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, সেটাই আশা করছি। মরিচ খোলাটা তৈরি করার জন্য আমি এখানে কি কি মাছ নিয়েছি চলুন সেগুলো দেখে নিই। ট্যাংরা, পাবদা, চিংড়ি, কাচকি মাছ, ইলিশ মাছ। আর ইলিশ মাছ আর পাবদা মাছটাকে আমি একটু ছোট পিস করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দের মাছটা এখানে অ্যাড করে দিতে পারেন। আমি সবসময় পাঁচমিশালি মাছের যে কোনো তরকারি আমার খুব বেশি পছন্দ। সেই ক্ষেত্রে আমি যদি বলি এই মরিচ খোলাটা যদি আপনি একবার রান্না করে খান তাহলে বুঝতে পারবেন এর টেস্টটা যে কতটুকু। আমি এটা প্রথমবার মতো ট্রাই করেছি, বাট এটা রান্না করে গরম ভাত দিয়ে খাওয়ার পর আমার কাছে মনে হয়েছে এটা সবচেয়েতে বেস্ট একটা রেসিপি, বিশেষ করে যারা মাছ পছন্দ করেন এবং একটু ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য। একবার ট্রাই করলে আপনি বুঝতে পারবেন এটা যে আসলে কতটা টেস্ট। আমি এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 2 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, আর ধনে গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ। আর বেশ কিছুটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি। মরিচ খোলা বলে কথা, মরিচ শব্দটা যেহেতু আছে এখানে ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশিই হবে। ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আমি এখানে পরিমাণ মতো। আর এই রান্নাটা করার জন্য সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করতে হবে, এতে করে কিন্তু মরিচ খোলার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি 2 চা চামচ। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনি যদি মনে করেন এখানে আরেকটু ঝাল অ্যাড করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। আমার কাছে মনে হয়েছে এখানে আরেকটু ঝাল দেওয়া দরকার, সেজন্য আমি এখানে আরও 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। টমেটো কুচি দিয়ে দিয়েছি, এখানে একটা মিহি কুচি করে কেটে নিয়েছি। আর এখন এটাকে ভালো করে মাখিয়ে আপনি যদি এটাকে 10 মিনিট 15 মিনিট বা 5 মিনিট রেখেও যদি আপনি এটাকে রান্না করেন এতে করে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ পাবেন। আমি আমার মতো করে রান্না করার চেষ্টা করছি, আর যারা এটা খুব ভালো পারেন তারা তো আসলে এটা সম্বন্ধে বেশ ভালো করেই জানেন। আমি প্রথমবারের মতো ট্রাই করছি, আর রেসিপিটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মরিচ খোলাটা কিন্তু বিশেষ করে কলা পাতায় তৈরি করতে হয়, কিন্তু আমি এখানে 3টাই নিয়ে নিয়েছি। কচু পাতা, কলা পাতা বা ফয়েল পেপার 3টাই নিয়েছি, কিন্তু আমি কলা পাতায় করতে যাব না, প্রথমবার বলে কথা একটু ভয় পাচ্ছি। তাই আমি একটা প্যানের মধ্যে ফয়েল পেপারটা দিয়ে এই প্যানের মাপ অনুযায়ী আমি এটাকে একটু কেটে নেব। কেটে নেওয়ার পর এখানে আমি কচু পাতা নিয়েছি একটা, এটাকে ভালো করে ধুয়ে এই প্যানটার মধ্যে দিয়ে দিয়েছি। প্রথমে ফয়েল পেপার দিয়েছি, তারপর আমি এখানে কচু পাতাটা দিয়ে দিয়েছি। তারপরে যেই মেরিনেট করে রেখেছিলাম মাছগুলোকে সেটা কিন্তু আমি কচু পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এটা কীভাবে করে করছি ঠিক আপনারা দেখে নিতে পারেন, আর এভাবে করে তৈরি করে নিতে পারেন। কচু পাতাটা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু ফয়েল পেপার দিয়েও করে নিতে পারবেন। আর আমি কচু পাতাটা এখানে ব্যবহার করেছি কারণ আমার কাছে একটু ভয় লাগছে যে ফয়েল পেপার থেকে ফেটে বের হয়ে যাবে কিনা, বা উল্টাতে গেলে আমি উল্টাতে ঠিকমতো পারবো কিনা। কিন্তু আসলে আমি এটা কচু পাতাটা না দিলেও পারতাম, কিন্তু আমি ভালো করে উল্টাতে পেরেছিলাম। আর কচু পাতাটা ভালো করে দেওয়ার পর এরকম একটা ফয়েল পেপার আবার উপরে দিয়ে চারদিক দিয়ে মুড়িয়ে তারপর এটাকে রান্না করার জন্য চুলায় দিয়ে দিতে হবে। আমি এখানে কচু পাতাটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে লাউ পাতাটাও দিয়ে দিতে পারেন, আর ধনে পাতার পরিবর্তে কেউ লেবু পাতাও দিয়ে দিতে পারেন। আবার কাঁচামরিচের পরিমাণ বা মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করে দিতে পারেন। আর চুলায় বসিয়ে দিয়ে আমি এটাকে লো ফ্লেম করে 20 মিনিট রান্না করে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে কিন্তু আপনি মাঝে মধ্যে চেক করে নেবেন যে নিচ দিয়ে পুড়ে যাচ্ছে কিনা। আর নিচ দিয়ে পুড়ে যাবে দেখেই কিন্তু আমি এখানে কচু পাতাটা ব্যবহার করেছি। যদি ফয়েল পেপারটা পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু কচু পাতাটা আর মধ্যে যদি পুড়া লেগে যায় মাছটা কিন্তু পুড়বে না। ঠিক সেরকম করেই আমি এই রান্নাটা করে নিয়েছি। প্রথমবার বলে কথা একটু তো ভয় থাকতেই পারে। আমি আরও একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এই ফয়েল পেপারটার উপরে আমি এখন ফ্রাই প্যানটা রেখে আবার উল্টে নেব, ঠিক এভাবে করে। আপনাদের ঘরে যদি 2টা প্যান থাকে সেক্ষেত্রে আপনি এটা করে নিতে পারেন, আর যদি 2টা প্যান না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি 2টা চামচ দিয়ে এটাকে উঠিয়ে তারপর আবার প্যানের মধ্যে দিয়ে দিতে পারেন উল্টিয়ে। আর মাঝে মধ্যে অবশ্যই চেক করে নেবেন নিচ দিয়ে পুড়ে যাচ্ছে কিনা। আর আমার এই রেসিপিটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। যারা এই মরিচ খোলাটা পছন্দ করেন এবং আপনারা খুব ভালো করে রান্না করতে পারেন তারা অবশ্যই আমাকে এটা কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। প্রথম হিসেবে এটা রান্না করার পর আমার কাছে মনে হয়েছে এটা পারফেক্ট একটা রেসিপি এবং আমার খুবই পছন্দ হয়েছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, তাই রেসিপিটা ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, এতে করে নিত্য নতুন রেসিপি
নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। মরিচ খোলাটা কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর গরম গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগে। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি না, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।